আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার রসে ভরা নরম তুলতুলে দুধ পাকন পিঠার রেসিপি। এই পিঠাটা এতটাই মজার হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর এই শীতে একবার হলেও বাসায় এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। একবার বাসার সবাইকে এই পিঠাটা বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠা তৈরির জন্য। পিঠা তৈরির জন্য প্রথমে আমরা পিঠার ডোটা রেডি করে নেব। এজন্য চুলায় একটা প্যানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে সে পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের আটাটাও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানোটা এখানে টোটালি অপশনাল, আপনারা পছন্দ করলে দেবেন, না হলে এখানে বাদ দিতে পারেন। এবারে খুব ভালোভাবে ময়দাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 2 কাপ পানির জন্য আমি এখানে 2 কাপ ময়দাই ব্যবহার করেছি। খুব ভালোভাবে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই তো ডোটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর এটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর খুব ভালোভাবে মথে নেব। এই তো ডোটা একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ডোটাকে মথে নিচ্ছি। আর একেবারে ঠান্ডা করে ডোটা মথা যাবে না, একটু গরম থাকতে থাকতেই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। 4-5 মিনিটের মতো আমি ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে ডোটা মথা হবে পিঠাটা তত বেশি ভালো হবে। আগে থেকেই আমি একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে রেখেছিলাম। এবারে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য এখানে আপনারা ছোট সাইজের একটা ডিম ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ডিমের সাইজটা একটু বড় ছিল তাই আমি এখানে পুরো ডিমটা দেইনি। প্রথমে অর্ধেক পরিমাণ ডিম দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর যদি প্রয়োজন হয় তাহলে আমি বাকি ডিমটা এখানে দিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পর দেখা যাবে যে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা ডিম এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুরো ডিমটা দেইনি, কিছুটা ডিম রয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে ডোটাকে মথে নিতে হবে। আর এই পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই ডোটাকে যত ভালোভাবে মাখাবেন পিঠাটা তত বেশি ভালো হবে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলটা দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে ঘি দিয়ে মাখালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিঠার মধ্যে। আমি পরবর্তীতে এখানে আরও কিছুটা ঘি দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি। আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। ডোটা মথা হয়ে এসেছে। আমি এবারে একটা বোর্ডের ওপর নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখাতে মাখাতে দেখুন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে, হাতে আর একটুও লেগে যাচ্ছে না। এ পর্যায়ে আমরা পিঠাটা তৈরি করে নেব। এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আজকে আমি একটা চামচ দিয়ে এভাবে করে খুব সহজভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে পিঠা তৈরির সাজ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। দর্শক, আপনারা স্ক্রিনে হয়তো দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এটা খুবই সহজ আর ডিজাইনগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এই তো আমি একটা ফুল করে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে একটা পাতা তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি কিছুটা ডো তৈরি করে নিচ্ছি। আর পিঠাগুলো একেবারে পাতলা করেও তৈরি করা যাবে না, আবার অনেক বেশি মোটা করেও করা যাবে না। এভাবে করে চামচ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা যে যার পছন্দ মতো করে নিতে পারেন। এই তো এভাবে করে আমি পাতার শেপ করে নিচ্ছি। এই তো আমার পাতাটা এখানে রেডি হয়ে গিয়েছে। বাকি সবগুলো পিঠাও আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবারে আমরা পিঠাগুলো ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে।
এক পাশটা যখন একটু শক্ত হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে উল্টে দেব। আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে একেবারে ব্রাউন কালার করে আমি পিঠাগুলোকে ভেজে নেব। এই তো আমি এক পাশটা উল্টে দিয়েছি। একটু সময় নিয়ে এগুলোকে আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই তো পিঠাগুলোতে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এবারে আমরা পিঠার জন্য দুধের শিরাটা রেডি করে নেব। এজন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি চুলায় জাল বসিয়ে দিয়েছি। দুধটা যখন একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরার মতো দারুচিনি আর 2টো ছোট এলাচ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। আমি এখানে কিছুটা খেজুরের গুড় ব্যবহার করব, তাই চিনিটা একটু কম দিয়েছি। আপনারা যদি গুড় না দিতে চান তাহলে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন। আর মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দেবেন। এবারে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। শিরাটা কোনোভাবে ঘন করা যাবে না। ঘন শিরার মধ্যে পিঠাটা ভিজালে পিঠাটা ভিজতে চাইবে না। দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তারপর দুধটাকে আরও 2-3 মিনিটের মতো একটু জাল করে নিলেই শিরাটা রেডি হয়ে যাবে। এই তো 2-3 মিনিটের মতো শিরাটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। শিরাটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবারে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। শিরাটা এক পর্যায়ে একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এটাকে চুলা থেকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। একেবারে গরম দুধের মধ্যে পিঠাগুলো দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো একেবারে গলে যাবে। দুধটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। আর অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, তাহলে পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে, না হলে কিন্তু পিঠাগুলো একেবারেই গলে যাবে। এ পর্যায়ে আমি এখানে 1/4 কাপের মতো খেজুরের গুড় একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। শীতের পিঠাতে একটু খেজুরের গুড় দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা যদি গুড়টা পছন্দ না করেন তাহলে এটা পুরোটাই চিনি দিয়ে বানাতে পারেন। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 2 ঘন্টা পর দেখুন দর্শক, পিঠাটা কত সুন্দরভাবে ভিজে গিয়েছে, একেবারে রসের টইটুম্বুর। এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার দুধ পাকন পিঠা পুরোপুরি রেডি, একেবারে রসে ভরা। আশা করছি এবারের শীতে বাসায় যদি এই পিঠাটা একবার বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠাটা তৈরির জন্য। পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন দর্শক, এটা কতটা সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খুব সহজভাবে আজকের এই পিঠাটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।